সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানি করা হলেও এর পুরো প্রভাব ভোক্তাদের উপর পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল ও গ্যাসের সংরক্ষণ সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই চাপ মোকাবেলায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণে কাজ করছে। এছাড়া এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ অন্যান্যরা। যতটুকু সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ করব। আপনারা দেখেছেন যে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি। যদি আপনি মুদ্রার বিনিময় হার, আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি।